তুমি কোথায় ধরো হাত আমি তুলে বাঁধি পাত হাই মারো মারো টান হাইরো 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 করো বায়ু বয় মেঘে চারিদিকে ছাই মেঘে ভুবনে নাও খানি বাইও বারবার ঝঞ্ঝন ঝঙ্কার গায়ে তো তরুণীর ক্রন্দন সংকার শৃঙ্খলে বারবার ঝঞ্ঝন ঝঙ্কার গায়ে তো তরুণীর ক্রন্দন সংকার বন্ধন দুর্বার সহ্য না হয় টলমল করে আজ তাইও হাইরো মারো টান হাইও 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 বায়ু বয় মেঘে চারিদিকে ছাই মেঘে ভুবনে নাও খানি বাইও আর তো চলছে না বন্ধু। কিসের চাঞ্চল্য তোমার রাজকুমার? কেমন করে বলবো? কিসের চাঞ্চল্য বলো দেখি? ওই হাঁসের দলে বসন্তে যারা ঝাঁকে ঝাঁকে চলেছে হিমালয়ের দিকে। সেখানে যে ওদের বাসা। বাসা যদি, তবে ছেড়ে আসে কেন? না না, উড়বার আনন্দ, অকারণ আনন্দ। তুমি উঠতে চাও? চাইবই কি? বুঝতেই পারিনে তোমার কথা। তুমি বুঝতে পারবে না, বুঝতে পারবে না। রাজপুত্র, তুমি কি সব বাজে কথা বলছো? মনের আসল কথাটা লুকিয়েছ। ওগো পত্রলেখা, আমাদের রাজপুত্রের গোপন কথাটি হয়তো তুমিই আন্দাজ করতে পারবে। একবার শুধিয়ে দেখো না। গোপন কথাটি রবি না গোপনে উঠিল ফুটিয়া নীরব নয়নে। গোপন কথাটি রবি না গোপনে, গোপন কথাটি বিভল হাসিতে বাজিল বাঁশিতে, বিভল হাসিতে বাজিল বাঁশিতে
হৃদয় শতদল করিছে টলমল করুণ প্রভাতে করুণ তপনে রবে না গোপনে গোপন কথাটি রবে না গোপনে উঠিল ফুটিয়া নীরব নয়নে গোপন কথাটি রবে না গোপনে গোপন কথাটি। সমুদ্রের ধারে বসে থাকি পশ্চিম দিগন্তের দিকে চেয়ে। সেইখানে আমার অদৃষ্ট যা যক্ষের ধনের মতো গোপন করে রেখেছে, যাব তারই সন্ধানে। যাবই আমি যাবই ওগো বাণী যেতে যাবই যাবই আমি যাবই লক্ষ্মীরে হারাবই যদি অলক্ষ্মীরে পাবই যাবই আমি যাবই সাজিয়ে নিয়ে জাহাজখানি বসিয়ে হাজার দাড়ি কোন পুরীতে যাব দিয়ে কোন সাগরে পাড়ি কোন তারকা লক্ষ্য করি ফুল কিনারা পরি হরি কোন দিকে যে বাইব তরি বিরাট কালো নীরে মরবো না মরবো না মরবো না আর ব্যর্থ আশা সোনার বালুর তীরে যাবই আমি যাবই। তোমার গানের সুরে বোঝা যাচ্ছে এ মানিকটি তো সদাগরি মানিক নয়। এ মানিকের নাম বলো তো। নবীনা। নবীনা। নবীনা? এতক্ষণে একটা স্পষ্ট কথা পাওয়া গেল। স্পষ্ট হয়ে রূপ নিতে এখনো দেরি আছে। প্রতিদিনের পথের ধুলায় যায় নাচিনা যায় নাচিনা শুনি বাণী বসন্ত বাতাসে প্রথম জাগরণে দেখি সোনার মেঘেলিনা লীলা হে নবীনা হে নবীনা। রানীমা, উনি মরীচিকাকে জাল ফেলে ধরবেন। উনি রূপকথার দেশের সন্ধান পেতে চান। সে কি কথা? আবার ছেলে মানুষ হতে চাস নাকি? হ্যাঁ মা, বুড়ো মানুষের সুবুদ্ধি ঘেরা জগতে প্রাণ হাঁপিয়ে উঠেছে। বুঝেছি বাছা, আসলে তোমার অভাবটা অভাবেরই অভাব। পাওয়া জিনিসে তোমার বিতৃষ্ণা জন্মেছে। তুমি চাইতে চাও
আজ পর্যন্ত সে সুযোগ তোমার ঘটেনি। আমার মন বলে চাই 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 গো, যারে নাহি পাই গো। আমার মন বলে চাই 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 গো, সকল পাওয়ার মাঝে আমার মনে বেদন বাজে, নাই 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 গো। আমার মন বলে চাই 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 গো, আমার মন বলে চাই 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 গো। হারিয়ে যেতে হবে আমায়, ফিরিয়ে পাবো তবে। হারিয়ে যেতে হবে আমায়, ফিরিয়ে পাবো তবে। সন্ধ্যা তারা যায় গো চলে, ভোরের তারায় জাগবে বলে বলে সে। যাই 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 গো, আমার মন বলে চাই 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 গো। আমার মন বলে চাই 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 গো, যারে নাহি পাই গো। আমার মন বলে চাই 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 গো। বাছা, তোমাকে ধরে রাখতে গেলেই হারাবো। তুমি বইতে পারবে না আরামের বোঝা, সইতে পারবে না সেবার বন্ধন। আমি ভয় করে অকল্যাণ করব না। ললাটে দেব শ্বেত চন্দনের তিলক, শ্বেত উষ্ণিসে পরাবো শ্বেত করবীর গুচ্ছ। যাই কুলদেবতার পুজো সাজাতে, সন্ধ্যার সময় আরতির কাজল পরাবো চোখে। পথে দৃষ্টির বাধা যাবে কেটে। সাগরকে তরঙ্গিয়া বাতাস বহে বেগে, হেরো সাগরকে তরঙ্গিয়া। সূর্য যেথায় রক্ত নামে, ঝিলিক মারে মেঘে, হেরো সাগরকে তরঙ্গিয়া। দক্ষিণে চাই উত্তরে চাই, ফেনায় ফেনা, আর কিছু নাই কিছু নাই কিছু নাই। যদি কোথাও ফুল নাহি পাই, তল পাবো তো তবু ভিটার কোণে হতাশ মনে। রইব না আর কবু, আমি যাবই ভগবানী যেতে যাবই আমি যাবই।
এক ডাঙা থেকে দিলেম পাড়ি, তরি ডুবল মাঝ সমুদ্রে। ভেসে উঠলেন আর এক ডাঙায়। এতদিন পরে মনে হচ্ছে জীবনের নতুন পর্ব শুরু হলো। এলেম নতুন দেশে, এলেম নতুন দেশে, তলায় গেল ভগ্ন তরি ফুলে এলেম ভেসে। এলেম নতুন দেশে, এলেম নতুন দেশে। অচিন মনের ভাষা শোনাবে, অপূর্ব কোন আশা বোনাবে। রঙিন সুতোয় দুঃখ সুখের জাল, বাজবে প্রাণে নতুন গানের তাল। নতুন বেদনায় ফিরব কেঁদে হেসে। এলেম নতুন দেশে, এলেম নতুন দেশে। রাজপুত্র, তোমার গানের সুরে কথাটা শোনাচ্ছে ভালো, কিন্তু জিজ্ঞাসা করি, এ দেশে যৌবনের নবীন রূপ দেখলে কোথায়? চারিদিকটা তো একবার ঘুরে এসেছি, দেখে মনে হলো যেন ছুতোরের তৈরি কাঠের কুঞ্জবন। দেখলুম ওরা চৌকো চৌকো কেঠো চালে চলেছে, বুকে পিঠে চ্যাপটা, পা ফেলছে খিটখুট খিটখুট শব্দে। বোধ করি চৌকুনি নুপুর পড়েছে পায়ে, তৈরি সেটা তেঁতুল কাঠে। এই মরা দেশকে কি বলে নতুন দেশ? এর থেকেই বুঝবে জিনিসটা সত্যি নয়, এটা বানানো, এটা উপর থেকে চাপানো। এদের দেশে পণ্ডিতদের হাতে গড়া খোলস। আমরা এসেছি কি করতে? খসিয়ে দেব। ভিতর থেকে প্রাণের কাঁচা রূপ যখন বেরিয়ে পড়বে, আশ্চর্য করে দেবে। আমরা সদাগর মানুষ, যা স্পষ্ট দেখি তার থেকেই দর যাচাই করি। ওই দেখো না, এই দিকেই আসছে, এ যেন মরা দেহে ভূতের নৃত্য। একটু একটু সরে দাঁড়ানো যাবে, দেখি না কাণ্ডটা কি। দেখছো ব্যাপারটা? লাল উর্দি, কালো উর্দি, উঠছে, পড়ছে, শুচ্ছে, বসছে, একেবারে অকারণে। ভারী অদ্ভুত। একই ব্যাপার। হাসি লজ্জা নেই তোমাদের? হাসি নিয়ম মানো না তোমরা? হাসি হাসির তো একটা অর্থ আছে, কিন্তু তোমরা যা করছিলে তার অর্থ নেই যে। অর্থ? অর্থের কি দরকার? চাই নিয়ম। এটা
বুঝতে পারো না? পাগল নাকি তোমরা? খাঁটি পাগল তো চেনা সহজ নয়। চিনলে কি করে? চাল চলন দেখে। কিরকম দেখলে? দেখলেন, কেবল চলনটাই আছে তোমাদের, চালটা নেই। আর তোমাদের বুঝি চালটাই আছে, চলনটা নেই? জানো না, চালটা অতি প্রাচীন, চলনটাই আধুনিক, অপগণ্ড, অর্বাচীন, অজাত শত্রু। এবার তোমাদের পরিচয়টা? আমরা বিদেশি। ব্যাস, আর বলতে হবে না। তার মানে তোমাদের জাত নেই, কুল নেই, গোত্র নেই, গাঁই নেই, জ্ঞাত নেই, গোষ্ঠী নেই, শ্রেণী নেই, পংক্তি নেই, কিচ্ছু নেই, কিচ্ছু নেই। সব বাদ দিয়ে এই যা আছে দেখছই তো। এখন তোমাদের পরিচয়টা? আমরা ভুবন বিখ্যাত তাসবংশীয়। আমি ছক্কা শর্মা। আমি পঞ্জা বর্মন। সকলেই কুলীন। কুলীন বই কি, মুখ্য কুলীন, মুখ থেকে উৎপত্তি। নাই কাজ নাই 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 কাজ নাই নাই নাই, দিন যায় দিন যায় দিন যায় 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 যায়, আয় 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 আয়। আর সহ্য করতে পারিনি, মুখ ফেরাতে হলো। একটা কথা জিজ্ঞাসা করি, ওই পাড়ির উপরে কি করছিলে দল বেঁধে? যুদ্ধ। তাকে বলে যুদ্ধ? আমরা চিত্র অতি বিচিত্র, অতি বিশুদ্ধ, অতি পবিত্র। আমরা চিত্র অতি বিচিত্র, আমাদের যুদ্ধ নহে কেহ ক্রুদ্ধ। ওই দেখো গোলাম অতিশয় মোলাম, নাহি কোনো অস্ত্র, থাকি রাঙা বস্ত্র। নাহি লোভ নাহি ক্ষোভ নাহি লাভ নাহি ছাপ, যথারীতি জানি সেই মত মানি। এ তোমার শত্রু, এ তোমার মিত্র, এ তোমার টক্কা, এ তোমার ফক্কা। ওহে বিদেশি, শাস্ত্রমতে তোমাদেরও তো একটা উৎপত্তি ঘটেছিল। নিশ্চিত। পিতামহ ব্রহ্মা সৃষ্টির গোড়াতেই সূর্যকে যেই স্থানে চড়িয়েছেন, অমনি তার নাকের মধ্যে ঢুকে পড়ল একটা আগুনের স্ফুলিঙ্গ। তিনি কামানের মতো আওয়াজ করে হেঁচে ফেললেন। সেই বিশ্বকাপানি হাঁচি থেকেই আমাদের উৎপত্তি। এখন বোঝা গেল, তাই এত চঞ্চল। স্থির থাকতে পারিনি, ছিটকে ছিটকে পড়ি। তোমাদেরও আদিকবির মন্ত্র আছে তো? আছে বই কি। হ্যাঁ, চোখ। ভয় কি দেখাচ্ছ, ধর টিপে টুটি, মুখে মারি মুঠি, বলো দেখি কি আরাম পাচ্ছ, খাচ্ছ খাচ্ছ খাচ্ছ। পিতামহের নাসিকার অসংযম বশতই তোমরা এমন অদ্ভুত। এতক্ষণে ঠিক কথাটাই বেরিয়েছে তোমার মুখ থেকে। আমরা অদ্ভুত। আমরা নূতন যৌবনে, আমরা চঞ্চল,
আমরা অদ্ভুত, আমরা নূতন যৌবনের বিদ্যুৎ। আমরা বেড়া ভাঙি, আমরা অশোক বনে রাঙানে সায়রাঙি। আমরা বেড়া ভাঙি, আমরা অশোক বনে রাঙানে সায়রাঙি। চন্দ্রার বন্ধন ছিন্ন করে দিই। আমরা বিদ্যুৎ, আমরা চঞ্চল, আমরা অদ্ভুত, আমরা নূতন যৌবনের বিদ্যুৎ। আমরা করি ভুল অগাধ জলে, চাপিয়ে জুঝিয়ে পাই ফুল। আমরা করি ভুল, আমরা করি ভুল অগাধ জলে, চাপিয়ে জুঝিয়ে পাই ফুল। আমরা করি ভুল, যেখানে ডাক পড়ে জীবন মরণ ঝরে, যেখানে ডাক পড়ে জীবন মরণ ঝরে। আমরা প্রস্তুত, আমরা চঞ্চল, আমরা অদ্ভুত, আমরা নূতন যৌবনের বিদ্যুৎ। আমরা চঞ্চল, আমরা অদ্ভুত, আমরা নূতন যৌবনের বিদ্যুৎ। এ চলবে না, এ চলবে না, এ চলবে না, এ চলবে না। যা চলবে না তাকেই আমরা চালাই, নইলে চলা কিসের জন্যে? চলা চলবে কেন? তুমি চলবে নিয়ম। চলো নিয়ম মতে, চলো নিয়ম মতে, চলো নিয়ম মতে। দূরে তাকিও না কো, ঘাড় বাঁকিও না কো। চলো সমান পথে, চলো নিয়ম মতে, চলো নিয়ম মতে। হ্যারো অরণ্য ওই হোথা শৃঙ্খলা কই, হ্যারো অরণ্য ওই হোথা শৃঙ্খলা কই। পাগল ঝর্ণাগুলো দক্ষিণ পর্বতে, পাগল ঝর্ণাগুলো। ওদিকে যেও না, 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 যেও না। চলো সমান পথে, চলো নিয়ম মতে, চলো নিয়ম মতে। আর নয়, ওই আসছেন রাজা সাহেব, আসছেন রানী বিবি। এইখানে আজ সভা। ভাই, স্তব গান করে রাজাকে খুশি করে দিই। জয় জয়তা বংশ অবতংশ, ক্রীড়া সরসিনী রে রাজহংস। জয় জয়তা বংশ অবতংশ, তাম্রপুট ঘন ধূম বিলাসী, গঙ্গা তীর নিবাসী। সব অবকাশ ধ্বংস, যমরাজেরি ধ্বংস। জয় জয়তা বংশ অবতংশ। ভ্যাস্তা ভ্যাস্তা ভ্যাস্তা, অকালে সভা দিলে ভেঙে গর্ব গর্ব। শান্ত হও। এরা কারা? বিদেশি। বিদেশি?
তাহলে নিয়ম খাটবে না। একবার সকলে ঠাঁই বদল করে নাও, তাহলেই দোষ যাবে কেটে। সর্বাগ্রে তাস মহাসভার জাতীয় সঙ্গীত। ওহে বিদেশি। কি রাজা সাহেব? কে তুমি? আমি সমুদ্র পারে দূত। ভেট এনেছ কি? এদেশে সবচেয়ে যা দুর্লভ তাই এনেছি। সেটা কি শুনি? উৎপাত। শুনলে তো রাজা সাহেব, কথাটা তো শুনলে। লোকটা এগোতে চায়, বললে বিশ্বাস করবে না। লোকটা হাসে, দুদিনে এখানকার হাওয়া দেবে হালকা করে। লঘুচিত্ত বিদেশি এই হাওয়াকে যদি হালকা করে তাহলে কি হবে? সেটা চিন্তার বিষয়। সেটা চিন্তার বিষয়। হালকা হাওয়াতেই ঝড় আসে, ঝড় এলেই নিয়ম যায় উড়ে। ওহে ইস্কাবনের গোলাম। কি রাজা সাহেব? তুমি তো সম্পাদক। আমি তাস ও দ্বীপ ও প্রদীপের সম্পাদক। আমি তাস ও দ্বীপের কৃষ্টির রক্ষক। কৃষ্টি? এটা কি জিনিস? মিষ্টি শোনাচ্ছে না তো। না মহারাজ, এ মিষ্টিও নয়, স্পষ্টও নয়, কিন্তু যাকে বলে নতুন নবতম অবদান, এই কৃষ্টি আজ বিপন্ন। কৃষ্টি, কৃষ্টি, কৃষ্টি। তোমার পত্রে সম্পাদকীয় স্তম্ভ আছে তো? দুটো বড় বড় স্তম্ভ। সেই স্তম্ভের গর্জনে সবাইকে স্তম্ভিত করে দিতে হবে। এখানকার বায়ুকে লঘু করা সইব না। বিদেশি, তোমার কোনো আবেদন আছে? আছে, কিন্তু তোমার কাছে নয়। কার কাছে? এই রাজকুমারীদের কাছে। আচ্ছা, বলো। ওগো শান্ত পাষাণ মূরতি সুন্দরী, চঞ্চলে রে হৃদয় তলে লবরী সুন্দরী। ওগো শান্ত পাষাণ মূরতি, যৌবনে একা নয়নে অশ্রু দিক দেখা, যৌবনে একা নয়নে অশ্রু দিক দেখা, অরু
বিকশিত বেদনার মঞ্জরি সুন্দরী ওগো শান্ত পাষাণ মূরতি। এ কি অনিয়ম, এ কি অবিচার! রাজা সাহেব, নির্বাসন, ওকে নির্বাসন। নির্বাসন? রানী বিবি, তোমার কি মত? চুপ করে রইলে যে? শুনছো আমার কথা? একটা উত্তর দাও। কি বলো, নির্বাসন তো? না, নির্বাসন নয়। 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 রানী বিবি, তোমাকে যেন কেমন কেমন মনে হচ্ছে। আমার নিজেরই মনে হচ্ছে কেমন কেমন। টেক্কা কুমারী বিবি সুন্দরী, মনে রেখো আমার হাতেই সম্পাদকীয় স্তম্ভ। ক্রিস্টি, ক্রিস্টি, তাসদীপের ক্রিস্টি, বাজাও সেই ক্রিস্টি। জারি করো বাধ্যতামূলক আইন, অর্থাৎ কানমলা মোচড়ের আইন। বুঝেছি। রানী বিবি, তোমার কি মত? বাধ্যতামূলক আইন এবার তবে চালাই? বাধ্যতামূলক আইন অন্দরমহলে আমরাও চালিয়ে থাকি। দেখব কে দেয় কাকে নির্বাসন। আমরা চালাবো অবাধ্যতামূলক বেআইন। এ কি হলো? হায় ক্রিস্টি, হায় ক্রিস্টি, হায় ক্রিস্টি। সভা ভেঙে দিলুম। এখনই সবাই চলে এসো, আর এখানে থাকা নিরাপদ নয়। ভাই, এ কি হলো বলো তো এই তাসের দেশে? ওই বিদেশিরা কি খ্যাপামির হাওয়া নিয়ে এলো, মনটা কেবলই টলমল করছে। হ্যাঁ ভাই ইস্কাবনি, আর দুদিন আগে কে জানতো তাসেরা আপন জাত খুইয়ে ঠিক যেন মানুষের মতো চালচলন ধরবে। ছি 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 ছি, কি লজ্জা, কি লজ্জা বলো তো ভাই। মানুষপনা, এই যে অনাচার, এ কিন্তু শুরু করেছে তোমাদের ওই হরতনি।
আমি ফুল তুলিতে এলেম বনে, জানি নে জানি নে আমার কি ছিল মনে, ফুল তুলিতে এলেম বনে। এতো ফুল তোলা নয়, এতো ফুল তোলা নয়, বুঝি নে বুঝি নে কি মনে হয়, কি মনে হয়, জল ভরে যায় তু নয়নে, ফুল তুলিতে এলেম বনে। একি হরতনী, তুমি এখানে? খুঁজতে খুঁজতে বেলা হয়ে গেল যে। কেন, কি হয়েছে, কি চাই? তোমাকে ডাক পড়েছে রাজসভার গড়াবু মণ্ডলে। বলো গে, আমি হারিয়ে গেছি। হারিয়ে গেছো? হ্যাঁ, হারিয়ে গেছি। যাকে খুঁজছো তাকে আর খুঁজে পাবে না কোনোদিনই। এ কি কাণ্ড, এ কি দুঃসাহস! এই বনে এসেছো তুমি, জানো না নিয়ম নেই? নিয়ম তো নেই, কিন্তু কার নিয়মে বর্ষাবিহীন তাসের দেশে আজ এমন ঘন ঘটা? হঠাৎ সকালে উঠেই দেখি নীল মেঘ আকাশ জুড়ে। কিন্তু ঘর হতে যার আঙিনা বিদেশ, সেও আজ ফুল তুলতে বেরিয়েছে। এত বড় অদ্ভুত কাজ তোমার মাথায় এলো কি করে? হঠাৎ মনে হলো আমি মালিনী, আর জন্মে ফুল তুলতেন। আজ পূবে হাওয়ায় সেই জন্মের ফুল বাগানের গন্ধ এলো। সেই জন্মের মাধবী বন থেকে ভ্রমর এসেছে মনের মধ্যে। ঘরেতে ভ্রমর এলো গুনে গুনে, ঘরেতে ভ্রমর এলো গুনে গুনে, আমারে কার কথা সে যায় শুনিয়ে। ঘরেতে ভ্রমর এলো গুনে গুনে, ঘরেতে ভ্রমর এলো গুনে গুনে, আলোতে কোন গগনে মাধবী জাগলো বনে, আলোতে কোন গগনে মাধবী জাগলো বনে, এলো সেই ফুল জাগানোর খবর নিয়ে, এলো সেই ফুল জাগানোর খবর নিয়ে, আমারে কার কথা সে যায় শুনিয়ে। ঘরেতে ভ্রমর এলো গুনে, ঘরেতে ভ্রমর এলো গুনে। আচ্ছা, গরাবু মণ্ডলের জন্য বিবি সুন্দরীদের খুঁজে বেড়াচ্ছি, তারাও কি তবে? হ্যাঁ, তারাও এইখানেই, নদীর ধারে ধারে, গাছের তলায় তলায়। কি করছে? সাজ বদল করছে আমারই মতো। কেমন দেখাচ্ছে? পছন্দ হয়? মনে হচ্ছে পর্দা খুলে গেছে, চাঁদের থেকে মেঘ গেছে সরে, একেবারে নতুন মানুষ। অজানা বেরিয়ে যায় কানে কানে, অজানা ভাবনা
পায়ের তলায় যেন গো রং লাগে, তোমার পায়ের তলায় যেন গো রং লাগে। এ গান কোনদিন তুমিই বেঁধেছিলে, আর আমারই জন্যে? কেমন করে বাঁধলে? যেমন করে তুমি বাঁধলে বেনি। আচ্ছা আচ্ছা, মনে কি আসছে তোমার গানে আমি নেচেছিলুম কোনো একটা যুগে? মনে আসছে আসছে, এতদিন ভুলেছিলুম কি করে তাই ভাবি। উত্তর হাওয়া লাগলো আমার গানের তরণীতে, উত্তর হাওয়া দোলা লাগে দোলা লাগে, তোমার চঞ্চল ওই নাচের লহরীতে। উত্তর হাওয়া যদি কাটে রশি, যদি হাল পড়ে খসি, যদি ঢেউ উঠে উচ্ছ্বসি, সম্মুখেতে মরণ যদি জাগে, করিনে ভয় নেবই তারে জিতে। উতল হাওয়া লাগলো আমার গানের তরণীতে, উতল হাওয়া দোলা লাগে দোলা লাগে, তোমার চঞ্চল ওই নাচের লহরীতে। উতল হাওয়া কেন নয়ন আপনি ভেসে যায়, জলে নয়ন আপনি ভেসে যায়, কেন মন কেন এমন করে, কেন নয়ন আপনি ভেসে যায়, জলে নয়ন আপনি ভেসে যায়। এই জায়গাটা কেমন ঠেকছে, ওটা কিসের গন্ধ? পঞ্জা? কদম্বের। কদম্ব, অদ্ভুত নাম। ওটা কি পাখি ডাকছে? শুনেছি ওকে বলে ঘুঘু। ঘুঘু? তাসের ভাষায় ওকে একটা ভদ্র নাম দাও, বলো বিন্তি। আজ তো কাজ করার দায় হয়েছে, আজ আকাশে কথা শোনা যাচ্ছে, বাতাসে সুর উঠেছে,
অনেক কষ্টে মনকে শান্ত রেখেছি। রানী বিবিকে তো ঘরে রাখা শক্ত হলো, নেচে বেড়াচ্ছে ভূতে পাওয়ার মতো। সভ্যগণ, তোমাদের আজ চেনা যায় না, সবার সাজ নেই, অত্যন্ত অসভ্যের মতো। দোষ নেই, ঢিলে হয়ে গেল আমাদের সাজ। আপনি পড়ল খসে, সেগুলো রাস্তায় রাস্তায় ছড়িয়ে আছে। সম্পাদক, তোমারও যেন গাম্ভীর্যহানি হয়েছে বলে বোধ হচ্ছে। সকাল থেকে আছি বনে, পলাতকাদের নাম সংগ্রহ করার জন্যে। এখানকার হাওয়া লেগেছে। সম্পাদকীয় স্তম্ভ ভরাতে গিয়ে দেখি লেখনী দিয়ে ছন্দ ঝরছে। শুনেছি আধুনিক ডাক্তার এই রকম নিঃসারণকেই বলে ইনফ্লুয়েঞ্জা। ওগো বিদেশি, সমুদ্রের ওপারের ছন্দ আমাদের কানে দিতে পারো? পারি, তবে শোনো। গগনে গগনে ধায় হাঁটি, বিদ্যুৎ বাণী বজ্রবাহিনী বৈশাখী ধায় হাঁটি। গগনে গগনে ধায় হাঁটি, বর্ষা বেগের ছন্দ জাগায় বনস্পতির শাখাতে ধায় হাঁটি। গগনে গগনে ধায় হাঁটি, শূন্য মাদের নেশায় মাতাল ধায় পাখি ধায় পাখি। ফলক পথে ছন্দ উড়ায় মুক্ত বেগের পাখাতে ধায় হাঁটি। গগনে গগনে ধায় হাঁটি, বিদ্যুৎ বাণী বজ্রবাহিনী বৈশাখী ধায় হাঁটি। গগনে গগনে ধায় হাঁটি। কিছু বুঝলে তোমরা? কিছুই না। তবে মন মেতে উঠল। সেটা তো ভালো নয়। আমাদের সনাতন শাস্ত্রের ছন্দ একটা শোনো। শান্ত সেই জন, জম তারে ঠেলে ঠেলে নেড়ে চেড়ে যায় ফেলে, বলে মোর নাহি প্রয়োজন। শোনো বিদেশি, আদেশ করো। তোমরা যে তাস দ্বীপময় অস্থির হয়ে বেড়াচ্ছ, জলে দিচ্ছ ডুব, চড়ছ পাহাড়ের মাথায়, কুরুল হাতে বনে কাটছ পথ, এসব কেন? রাজা সাহেব, তোমরা যে কেবলই উঠছ, বসছ, পাশ ফিরছ, পিঠ ফেরাচ্ছ, গড়াচ্ছ মাটিতে, সেই বা কেন? সে আমাদের নিয়ম, এ আমাদের ইচ্ছে। ইচ্ছে? কি সর্বনাশ! এই তাসের দেশে ইচ্ছে! বন্ধুগণ, তোমরা সবাই কি বলো? আমরা ওর কাছে ইচ্ছে মন্ত্র নিয়েছি। কি মন্ত্র? ইচ্ছে ইচ্ছে, সেই তো ভাঙছে, সেই তো গড়ছে, সেই তো দিচ্ছে ইচ্ছে। ইচ্ছে ইচ্ছে, সেই তো আঘাত করছে তারা, সেই তো বাঁধন ছিঁড়ে পালায়, বাঁধন পড়তে সেই তো আবার ইচ্ছে ইচ্ছে ইচ্ছে। যাও যাও, এখান থেকে চলে যাও, শীঘ্র চলে যাও। হরতনি, কানে পৌঁছলো না কথাটা? চিঁড়ে তনি, দেখছ ওর ব্যবহারটা হঠাৎ এমন হলো কেন? ইচ্ছে ইচ্ছে। ওকে রানী বিবি, তাড়াতাড়ি উঠে পড়লে যে। আর বসে থাকতে পারছি না। রানী বিবি, সন্দেহ হচ্ছে তোমার মন বিচলিত হয়েছে। সন্দেহ নেই, বিচলিত হয়েছে। জানো, চাঞ্চল্য তাসের দেশে সবচেয়ে বড় অপরাধ। জানি, আর এও জানি এই অপরাধটাই সবচেয়ে বড় সম্ভোগের জিনিস। শাস্তির জিনিসকে তুমি বললে ভোগের জিনিস। তাসের দেশের ভাষাও ভুলে গেছ। আমাদের তাসের দেশের ভাষায় শিকলকে বলে অলংকার। এ ভাষা ভুলবার সময় এসেছে। হ্যাঁ বিবি রানী, এদের ভাষায় জেলখানাকে বলে শ্বশুর বাড়ি। চোপ। এরা হেয়ালিকে বলে শাস্তর। চোপ। বোবাকে বলে সাধু। চোপ। বোকাকে বলে পণ্ডিত। চোপ। এরা মরাকে বলে বাঁচা। চোপ। আর স্বর্গকে বলে অপরাধ। বলো তোমরা, জয়
জয় ইচ্ছের জয়। জয় ইচ্ছের জয়। রানী বিবি, তোমার বনবাস। বাঁচি তাহলে। নির্বাসন। ওকে, চললে যে? কোথায় চললে? নির্বাসনে। আমাকে ফেলে রেখে যাবে? ফেলে রেখে যাব কেন? তবে সঙ্গে নিয়ে যাব তোমাকে। কোথায়? নির্বাসনে। আর এরা, আমার প্রজারা? যাব নির্বাসনে। দহলা পণ্ডিত, কি মনে করছ? নির্বাসনটা ভালোই মনে করছি। আর তোমার পুঁথিগুলো? ভাসিয়ে দেব জলে। বাধ্যতামূলক আইন। আর চলবে না, চলবে না, চলবে না। কোথায় গেল সেই মানুষরা? এই যে আছি আমরা। মানুষ হতে পারবো আমরা? পারবে, নিশ্চয় পারবে। ওগো বিদেশি, আমিও কি পারবো? সন্দেহ করি, কিন্তু রানী আছেন তোমার সহায়। জয় রানীর জয়। জয় রানীর জয়। আমরা শুনেছি ওই মা ভই মা ভই মা ভই, আমরা শুনেছি ওই মা ভই মা ভই মা ভই, অন্য তাদের বেহালা থেকে এসেছে। ও বেহালা হাই স্কুলের শিক্ষিকা। রাজমাতা একটু তাড়াতাড়ি করবে। কুসুম মিত্র, আপনারা একটু করতালি দিয়ে ওদের উৎসাহিত করবেন। পত্রলেখা জয়শ্রী দেব। পত্রলেখা জয়শ্রী দেব, একটু তাড়াতাড়ি। পত্রলেখা জয়শ্রী দেব। রাজা নন্দিতা মণ্ডল। রাজা নন্দিতা মণ্ডল। রানী ইপ্সিতা দত্ত। রানী ইপ্সিতা দত্ত। গোলাম স্বাগতা মণ্ডল। রুইতন তনুশ্রী মাহাতো। হরতনী দীপান্বিতা চেল। ছক্কা নন্দিনী চ্যাটার্জি। পঞ্জা শিল্পা চক্রবর্তী। টেক্কানি অন্বেষা মাহাতো। ইস্কাবনী শিল্পা মাহাতো। সরে আয় দিকে। দহলা পণ্ডিত শরণ্যা ঘোষ। সখীগণ সৌমি মাহাতো। সৃজিতা চ্যাটার্জি। মনীষা মাহাতো। শিল্পা মাহাতো। অন্বেষা মাহাতো। তাসের দল শরণ্যা ঘোষ, সৌর্য মণ্ডল, কৌশিকী মাহাতো,
নন্দিনী চ্যাটার্জি, শিল্পা চক্রবর্তী, দহলা পণ্ডিত, শরণ্যা ঘোষ। শুভ দাশগুপ্ত। ব্রিলিয়েন্ট ছেলেরা ব্রিলিয়েন্ট কেরিয়ার তৈরি করে। তারা প্রথমে গাঁয়ে মফস্বলে হরিপ্রসন্ন স্কুলে গিয়েও বন্ধুদের সাথে লেখাপড়া শেখে। তারপর ব্রিলিয়েন্ট রেজাল্ট করে সকলকে চমকে দেয়। তারপর তারা উচ্চতর শিক্ষার জন্য চলে যায় ব্যাঙ্গালোর কিংবা দিল্লি কিংবা পুনে। সেখানে গিয়ে তারা বড় বড় নম্বর পায়, পজিশন পায়। সেই নম্বর প্লেট গলায় ঝুলিয়ে তারা মস্ত মস্ত কোম্পানিতে ভালো ভালো চাকরি পায়, প্রচুর স্যালারি, দামি ফ্ল্যাট, ভালো গাড়ি। ব্রিলিয়েন্ট ছেলেরা এরপর বিদেশের বিমানে গিয়ে বসে, পৌঁছে যায় আমেরিকা, জার্মানি কিংবা আবুধাবি অথবা সিঙ্গাপুর কিংবা কানাডা। ব্রিলিয়েন্ট ছেলেদের ওইসব দেশ টপার টপ কিনে নেয়। ওইসব ব্রিলিয়েন্ট দেশ আমাদের ব্রিলিয়েন্টদের জন্য বিলাসবহুল বাড়ি, গাড়ি আর প্রচুর ডলারের ব্যবস্থা করে দেয়। সেখানে আমাদের ব্রিলিয়েন্টরা সুখে থাকে। সুখে থাকতে থাকতে ব্রিলিয়েন্ট ছেলেরা ভুলে যায় তাদের দেশ গায়ের কথা, হরিপ্রসন্ন স্কুলের কথা, গায়ের বন্ধুদের কথা ক্রমে ভুলে যেতে থাকে। মনে রাখতে পারে না খুঁড়তো, জ্যাঠতো সব অসফল ভাই বোনেদের কথা। ব্রিলিয়েন্টের জগতে ইমোশন নেই, প্রমোশন আছে। ব্রিলিয়েন্টের অতীত নেই, কেবল ভবিষ্যৎ, কেবল ফিউচার। ছোট চেয়ার থেকে বড় চেয়ার, নন এসি থেকে এসি। ব্রিলিয়েন্ট ছেলেরা মাঝে মধ্যে মা বাবাকে টাকা পাঠায়, অনেক টাকা। সেই টাকা হাতে পেয়ে ব্রিলিয়েন্টের বাবার মুখে ফুটে ওঠে হাসি, আর মায়ের চোখ ভরে ওঠে জলে। ব্রিলিয়েন্টরা এই ন্যাস্টি ইন্ডিয়াতে আর ফিরে আসতে চায় না। এত ভিড়, এত ধুলো কাদা, এত করাপশন, এসবের মধ্যে তাদের গা ঘিন ঘিন করে। তবু যদি কখনো আসে, অনেক অনেক ফরেন জিনিস নিয়ে আসে। মায়ের জন্য ইতালির চাদর, বাবার জন্য ফ্রান্সের সিগারেট, সঙ্গে জাপানি লাইটার। আলো জ্বললেই যা থেকে টুং টাং করে বাজনা বেজে ওঠে। ব্রিলিয়েন্টের ব্যাপার স্যাপারই আলাদা। ব্রিলিয়েন্টের ব্রিলিয়েন্ট বানিয়ে তুলতে কেরানি বাবা যে কতদিন কর্মক্লান্ত দুপুরে টিফিনে একটা চাপা কলা কিংবা 1 টাকার শুকনো মুড়িতে পেট ভরিয়েছেন। কতকাল যে মা কোনো নতুন শাড়ি কেনাকে বিলাসিতা মনে করে ছেঁড়া শাড়িতে দিন কাটিয়েছেন। এসব তথ্য ব্রিলিয়েন্টের ল্যাপটপে থাকে না। ব্রিলিয়েন্টের ল্যাপটপে নায়াগ্রার দুরন্ত জলোচ্ছ্বাস কিংবা ভেসুভিয়াসের ছবি থাকে। এই শ্যামল বাংলার নদী গাছ, বর্ষার মেঘ, এসব হাবিজাবি সেখানে ইনসার্ট করা যায় না। ব্রিলিয়েন্টরা সদা ব্যস্ত, ভীষণ ব্যস্ত। তারা সঙ্গীত শোনে না, তারা গল্প বা কবিতা পড়ে সময় নষ্ট করে না, তারা আকাশ দেখে না, বৃষ্টিতে তাদের মন খারাপ হয় না। তারা কেবল কাজ করে, কেবল ব্যস্ততায় ডুবে থাকে। বৃষ্টি নেমেছে আকাশ ভেঙে, শ্রাবণ মাস, মা মৃত্যু শয্যায়, বাড়ি ভর্তি লোকজন। অসুস্থ বাবা বারান্দার চেয়ারে বসে আছেন শূন্য চোখে। ডাক্তার জবাব দিয়ে গেছেন। গোটা বাড়িতে অদ্ভুত এক নিস্তব্ধতা। কাঁপা কাঁপা ঠোঁটে মা জিজ্ঞেস করছেন, খোকন এলো? খোকন? ব্রিলিয়েন্ট খোকন তখন ফ্লাইটে। সবাই মাকে বোঝাচ্ছে, ওই তো খোকন এলো বলে। সে ফ্লাইট চলে যাচ্ছে কানাডায়। কানাডায় কোম্পানির নতুন শাখা উদ্বোধন। ব্রিলিয়েন্ট খোকন যাচ্ছে আরো বড় দায়িত্ব নিয়ে, আরো বেশি ডলার। এখানে এই পোড়া দেশে ব্রিলিয়েন্ট খোকনের মা ছেলের মুখ না দেখেই শেষবারের মতো চোখ বুঝলেন। আমরা এখন ঘরে ঘরে সবাই এমন ব্রিলিয়েন্ট ছেলে গড়ে তুলতেই ব্যস্ত। সকলে নমস্কার। মাটি তোদের ডাক দিয়ে
Thank you.
অগ্নি
তাহারে ইন্দ্রলোকের অমৃত বাড়ির বার্তা। দহন শয়নে তপ্ত ধরণী পড়েছিল পিপাসার্তা। পাঠালে তাহারে ইন্দ্রলোকের অমৃত বাড়ির বার্তা। মাটির কঠিন বাধা হলো ক্ষীণ, দিকে দিকে হলো দীর্ণ। নব অঙ্কুর জয় পতাকায় ধরাতল সমাকীর্ণ। ছিন্ন হয়েছে বন্ধন বন্দির, ছিন্ন হয়েছে বন্ধন বন্দির। হে গম্ভীর, হে গম্ভীর, নিরঞ্জন ঘন পুঞ্জ ছায় সমৃত গঙ্গা। হে গম্ভীর, হে গম্ভীর, বনলক্ষীর কম্পিত কায় চঞ্চল অন্তর। বনলক্ষীর কম্পিত কায় চঞ্চল অন্তর। ঝঙ্কৃত তার ঝিল্লির মঞ্জির, ঝঙ্কৃত তার ঝিল্লির মঞ্জির। হে গম্ভীর, হে গম্ভীর, নিরঞ্জন ঘন পুঞ্জ ছায় সমৃত গঙ্গা। হে গম্ভীর, হে গম্ভীর, নিরঞ্জন ঘন পুঞ্জ ছায় সমৃত গঙ্গা। হে গম্ভীর, হে গম্ভীর। লেগেছে মন্দ মধুর হাওয়া, দেখি নাই কভু দেখি নাই এমন তরুণী বাওয়া। অমল ধবল পালে লেগেছে। কোন সাগরের পার হতে আনে কোন সুদূরের ধন। কোন সাগরের পার হতে আনে কোন সুদূরের ধন। ভেসে যেতে চায় মন, ফেলে যেতে চায় এই কিনারায়। সব চাওয়া সব পাওয়া, দেখি নাই কভু দেখি নাই এমন তরুণী বাওয়া। অমর ধবল পালে লেগে পিছনে ঝরেছে ঝড়ো ঝড়ো জল। গুরু গুরু দেয়া ডাকে মুখে এসে পড়ে অরুণ কিরণ। ছিন্ন মেঘের ফাঁকে ওগো কান্ডারি কে গো, তুমি কার হাসি কান্নার ধন। ওগো কান্ডারি কে গো, তুমি কার হাসি কান্নার ধন।
গগনের দ্বীপগুলি রে হেমন্তিকা করল গোপন আঁচল ঘিরে 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 হিমের রাতে ওই গগনের দ্বীপগুলি রে ঘরে ঘরে ডাক পাঠালো দীপালিকার জ্বালাও আলো জ্বালাও আলো আপন আলো সাজাও আলোয় ধরিত্রী রে হিমের রাতে ওই গগনের দ্বীপগুলি রে শূন্য এখন ফুলের বাগান দোয়েল কোকিল গাহে না গান কাশ ঝরে যায় ঝরে যায় ঝরে যায় নদীর তীরে জাগ অবসাদ বিষাদ কালো দীপালিকায় জ্বালাও আলো জ্বালাও আলো আপন আলো শোনাও আলোর জয়বাণী রে হিমের রাতে ওই গগনের দ্বীপগুলি রে দেবতারায় আজ আছে যে জাগো ধরার ছেলে মেয়ে জাগো আলোয় জাগাও জামিনী রে আলোয় জাগাও এলো আধার দিন ফুরালো দীপালিকায় জ্বালাও আলো জ্বালাও আলো আপন আলো জয় করো এই তামসী রে হিমের রাতে ওই গগনের দ্বীপগুলি রে হেমন্তিকা করল গোপন আঁচল ঘিরে 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 হিমের রাতে ওই গগনের দ্বীপগুলি রে না ওঠে কোন সুরে বাজি কোন নব চঞ্চল ছন্দে মোর বীণা ওঠে কোন সুরে বাজি মম অন্তর কম্পিত আজি নিখিলের হৃদয় স্পন্দে মোর বীণা ওঠে কোন সুরে বাজি কোন নব চঞ্চল ছন্দে মোর বীণা ওঠে কোন সুরে বাজি
অশ্রুত সেই তালে বাজে করতালি পল্লব পুঞ্জে, অম্বর প্রাঙ্গণ মাঝে নিঃস্বর মঞ্জির গুঞ্জে, অশ্রুত সেই তালে বাজে করতালি পল্লব পুঞ্জে। কার পদ পরশন আশা তৃণে তৃণে অর্পিল ভাষা, কার পদ পরশন আশা তৃণে তৃণে অর্পিল ভাষা, সমীরণ বন্ধন হারা উন্মন কোন বন গন্ধে, মোর বীণা ওঠে কোন সুরে বাজি, কোন নব চঞ্চল ছন্দে, মোর বীণা ওঠে কোন সুরে বাজি, মম অন্তর কম্পিত আজি, নিখিলের হৃদয় স্পন্দে, মোর বীণা ওঠে কোন সুরে বাজি, কোন নব চঞ্চল ছন্দে, মোর বীণা ওঠে কোন সুরে বাজি। জানিয়ে তাদের সম্বর্ধিত করছি আমরা। আগামী দিনে তাদের আরও উত্তরোত্তর শ্রীবৃদ্ধি ঘটুক এই কামনা করি আমরা। সকলকে ধন্যবাদ। প্রত্যেকে ভালো। গগনে গরজে মেঘ ঘন বরষা, কুলে একা বসে আছি নাহি ভরসা, রাশি রাশি ভাড়া ভাড়া ধান কাটা হলো সারা, ভরা নদী খুঁড়ো ধারা খর পরশা, কাটিতে কাটিতে ধান এলো বরষা, একখানি ছোট ক্ষেত আমি একেলা, চারিদিকে বাঁকা জল করিছে খেলা, পরপারে দেখি আঁকা তরু ছায়া মশি মাখা, গ্রামখানি মেঘে ঢাকা প্রভাত বেলা, এপারেতে ছোট ক্ষেত আমি একেলা, গান গেয়ে তরিবে কে আসে পারে, দেখে যেন মনে হয় চিনি উহারে, ভরা পালে চলে যায় কোনো দিকে নাহি চায়, ঢেউগুলি নিরুপায় ভাঙে দুধারে, দেখে যেন মনে হয় চিনি উহারে। ওগো তুমি কোথা যাও কোন বিদেশে, বারেক ভিড়াও তরি কুলেতে এসে, যেও যেথা যেতে চাও যারে খুশি তারে দাও, শুধু তুমি নিয়ে যাও ক্ষণিক হেসে, আমার সোনার ধান কুলেতে এসে, যত চাও তত লও তরণী পরে, আর আছে আর নাই দিয়েছি ভরে, এতকাল নদী কূলে যাহা লয়েছিনু ভুলে, সকলই দিলাম তুলে থরে বিথরে, এখন আমারে লহ করুণা করে, ঠাঁই নাই ছোট সে তরি, আমারই সোনার ধানে গিয়েছে ভরি, শ্রাবণ গগন ঘিরে ঘন মেঘ ঘুরে ফিরে, শূন্য নদীর তীরে রহিনু পড়ি, যাহা ছিল নিয়ে গেল সোনার তরি। নমস্কার।
অধ্যক্ষা ডক্টর মিতা বক্সি। সালের 11 অগস্ট কিংসফোর্ডে বন্দে মাতরম বলার দোষে যে বালককে বেত মারার হুকুম দিলেন ব্রিটিশ সরকার, তারই পক্ষে দাঁড়িয়ে ক্ষুদিরাম বসু ও প্রফুল্ল চাকি সাহেবের ফিটন গাড়ি লক্ষ্য করে বোমা চালালেন মুজফ্ফরপুরে। সাহেব নিহত হলেন না, তবু নাবালক ক্ষুদিরামকে ফাঁসির হুকুম দেওয়া হল। তুলে পক্ষে শান্তনবাস দেহ তুলে চোখে কাঁদিছে তব চরণ তলে 30 কোটি নরনারী। যারা স্বর্গগত তারা এখনো জানে স্বর্গের যে প্রিয় জন্মভূমি স্বদেশ প্রতির মহাদেব সেই মৃত্যুঞ্জয়ের যারা জীর্ণ জাতির বুকে জাগালো আশা মনে জোগালো ভাষা। আজি রক্ত কমলে কথা, আজি রক্ত কমলে কথা মানল খালি বিজয় লক্ষ্মী দেবতাদের কালে মুক্তির মন্দির শোকানো কলি আছে অস্ত্র জলে। 9 সেপ্টেম্বর 1915 ইংরেজদের সঙ্গে সম্মুখ সমরের স্বাধীনতা ছিনিয়ে নিতে অস্ত্র আনার পরিকল্পনা করেন যতীন্দ্রনাথ মুখোপাধ্যায়। বালেশ্বরে সঙ্গীদের নিয়ে জাহাজ থেকে সেই অস্ত্র নামাতে গেলে ইংরেজ বাহিনী তাদের ঘিরে ফেলে। বুড়িবালমের তীরে লড়াই বাঁধে বিরাট ইংরেজ বাহিনী বনাম বাঘা যতীন ও তার 4 সতীর্থদের। এককালে শুধু ভোজালির হাতে যিনি বাঘ মেরেছিলেন, সেই বীর সেদিন লুটিয়ে পড়লেন। আমি হাসি হাসি পড়ব ফাঁসি দেখবে ভারতবাসী, ও মা হাসি হাসি পড়ব ফাঁসি দেখবে ভারতবাসী। একবার বিদায় দে মা ঘুরে আসি। 18 এপ্রিল 1918 সূর্য সেন ও তার 65 জন শিষ্য মিলে পরিকল্পনা করে চট্টগ্রামে ব্রিটিশ পুলিশের অস্ত্রাগার লুট করেন এবং তারপরে লুকিয়ে আশ্রয় নেন জালালাবাদ পাহাড়ে। ওর 4 দিন পর ব্রিটিশ বাহিনী খুঁজে বার করে মাস্টারদা ও তার সঙ্গীদের। সেদিনের অস্তমিত সূর্য ছিল সূর্য সেনের রক্তের আহ্বান। বন্যার মতো বেরিয়ে আহ্বান শোনো আহ্বান আসি মাঠ ঘাট পুরো বেরিয়ে দুস্তার বাধা প্রস্তার ফের বন্যার মতো বেরিয়ে যুগ সঞ্চিত শক্তি দিয়েছে সারা হিমগিরি সমলকে সূর্যের ইশারা। যাত্রা শুরু উচ্ছ্বাস ছোটে দুর্বার বেগে তটিনি উত্তাপ চালে উত্তাপ নাচে মুক্ত শতনটিনি। যাত্রা শুরু উচ্ছ্বাস ছোটে দুর্বার বেগে তটিনি উত্তাপ চালে উত্তাপ নাচে মুক্ত শতনটিনি। এই শুধু সত্য যে নবপ্রাণে জেগেছে রণ সাজে সেজেছে অধিকার অর্জনে। এই শুধু সত্য যে নবপ্রাণে জেগেছে রণ সাজে সেজেছে অধিকার। 8 ডিসেম্বর 1930 বিনয় বসু, বাদল গুপ্ত, দীনেশ গুপ্ত সাহেবী পোশাকে ট্যাক্সি থেকে এসে নামলেন রাইটার্স বিল্ডিং এর সামনে। সোজা উঠে গেলেন দোতলায়। সামনে সিমসনের ঘর। দ্বাররক্ষীকে ঠেলে ঢুকে গেলেন ভেতরে। বন্দুকের আওয়াজে গর্জে উঠল রাইটার্স। লুটিয়ে পড়লেন সিমসন।
এরপর রাইটার্স বিল্ডিং এর অলিন্দ বারবার গর্জে উঠল বিপ্লবীদের গুলির শব্দে। তারপর টেগার্ট সাহেব তার বাহিনী নিয়ে ঘিরে ফেললেন বিনয়, বাদল, দীনেশকে। দুর্গমুখের কান্তার মরুদুস্তর পারাবার হয়ে লঙ্ঘিতে হবে রাত্রি নিশীথে যাত্রীরা হুঁশিয়ার। 24শে সেপ্টেম্বর 1932 মাস্টারদা সূর্য সেনের মন্ত্রে দীক্ষিত প্রীতিলতা ওয়াদেদার 15 জন সশস্ত্র বিপ্লবীকে নিয়ে পাহাড়তলির ইউরোপিয়ান ক্লাব আক্রমণ করে আগুন ধরিয়ে দিল। ভারতীয় ইতিহাসের স্বাভিমানী মহারানীদের মতো নিজের আত্মমর্যাদা অক্ষুণ্ণ রাখতে সেদিন প্রীতিলতা ওয়াদেদার পটাশিয়াম সায়ানাইড খেয়েছিলেন ব্রিটিশ পুলিশদের সামনে। জোয়ান হও আগুয়ান আঁকেছে ভবিষ্যৎ, এ তুফান ভারী দিতে হবে, পারি নিতে হবে তোর পার। দুর্গমুখের কান্তার মরুস্তর পারাবার লঙ্ঘিতে হবে রাত্রি নিশীথে যাত্রীরা হুঁশিয়ার। 29শে সেপ্টেম্বর 1942 তমলুকের মাটিতে কয়েক হাজার ভারতীয়কে নিয়ে যিনি পুলিশ স্টেশন ঘেরাও করার লক্ষ্যে হেঁটেছিলেন, সেই সত্তরোর্ধ্ব মাতঙ্গিনী হাজরা পুলিশের নির্মম গুলিচালনা ও লাঠিচার্জ সত্ত্বেও তার হাতের পতাকাটি মাটিতে উঠতে দেননি। আর ঠিক তার পরের বছর 1943-এর 30শে ডিসেম্বর জাপান সরকারের অধীনে থাকা আন্দামান দ্বীপ সেদিন হস্তান্তর করা হল ইন্ডিয়ান ন্যাশনাল আর্মিকে। কোচবিহারের মাঠে তিরঙ্গা পতাকা তুললেন সুভাষচন্দ্র। এটাই স্বাধীন ভারতের মাটিতে প্রথম তিরঙ্গা ঝান্ডা। আইএনএর কমান্ডার ইন চিফ সুভাষচন্দ্র বোস হলেন ভারত, যাকে স্বীকৃতি দিয়েছিল 18টি দেশ। সমস্ত শিক্ষার্থীকে মঞ্চে আসতে অনুরোধ করছি। সুর ছন্দমের সমস্ত শিক্ষার্থী মঞ্চে আসবে এবং প্রাক্তনীরা যারা, তারপর সারা, নম্রতা, রনিতা, রাশি, খুশি, সৌমিলি, অভিপ্সা, অভিপ্সা, পারমিতা, পারমিতা, সৌহার্দিকা, বৃষ্টি, দীপ্তি, দীপ্তি, অদ্রিজা, অদ্রিজা, পূজা, প্রিয়দর্শিনী, আরাত্রিকা, আরাত্রিকা, স্নেহা, আয়ুষী, আয়ুষী, শুভশ্রী, শুভশ্রী, স্বাগতা, স্বাগতা, কুসুম, কুসুম, ইপসিতা,
ইপসিতা, নন্দিতা, ইপসিতা, এদিকে ঘুরে, নন্দিতা, সৃজিতা, সৃজিতা, সৌমি, সৌমি, মনীষা, মনীষা, কৌশিকী, কৌশিকী, শরণ্যা, শরণ্যা, সৌর্য, শিল্পা, অন্বেষা, তনুশ্রী, শিল্পা মাহাতো, শাওনি, তন্নিষ্ঠা, হ্যাঁ তন্নিষ্ঠা, বাবা, শ্রীমতী মৌসুমী চ্যাটার্জি, তুলিকা দত্ত এবং সুচিস্মিতা বোস, আমি তাদের মঞ্চে আসতে আহ্বান জানাই, অনুরোধ করছি। স্মৃতিকণা ঘোষ, শ্রীমতী মৌসুমী চ্যাটার্জি, মাফ করবেন বিদিশা দত্ত, ওকে আমরা তুলি বলেই জানি, আর সুচিস্মিতা বোস টাকা ডোনেট করে গেছেন। আর আজকে এই যে মেমেন্টোগুলো আমার স্বামী শ্রী অরূপ বক্সি স্পন্সর করেছেন, তার জন্য একটা করতালি। আর মানে সমস্ত কিছু এই অনুষ্ঠানের মানে বিগিনিং থেকে আর শেষ পর্যন্ত যার অবদান অনস্বীকার্য, মানে আমি সত্যিই ভাগ্য করে আমার পুত্র সন্তানকে পেয়েছি। সেই পুত্র কৌশিকের জন্য একটা হাততালি, কৌশিক, কৌশিক। আর আমার সাথে নৃত্যের সহযোগিতায়, কোরিওগ্রাফিতে অনেক সময় প্র্যাকটিসে আমি হয়তো থাকতে পারিনি, ও ছেলে মেয়েদের নিয়ে ও প্র্যাকটিস করিয়েছে। আমার কন্যা তন্নিষ্ঠা বক্সি, ওর জন্য একটা করতালি। আর যার কথা না বললেই এই মানে অনুষ্ঠানটি একদম ম্লান হয়ে যায়। এই যে আমার পাশে রয়েছে আমার বোন মীনাক্ষী রায়, বর্ডার লাইন দিয়ে সম্পাদক, প্রতি বছর আমার সাথে থাকেন, কিন্তু যার সব ভালো তার শেষ ভালো। আমার শেষে আমার সব কিছু সুন্দরভাবে সুষ্ঠুভাবে উতরে দিয়েছেন, তার জন্য একটা করতালি। অনুষ্ঠানের প্রায় শেষ মুহূর্ত চলে এসেছে। আমরা ধন্যবাদ জানাই আমাদের সাউন্ড সিস্টেমকে, শীতলকে, হরিপদ সাহিত্য মন্দির কর্তৃপক্ষকে, যারা এই প্রেক্ষাগৃহটি আমাদের দিয়ে বাধিত করেছেন। আমরা ধন্যবাদ জানাই অভিভাবকদের, তাদের সাহায্য না পেলে, সহায়তা না পেলে আজকের এই অনুষ্ঠান আমরা সফল করতে পারতাম না। আর অভিভাবিকা যারা এসেছেন, যারা পারফর্ম করলেন, যে অনুষ্ঠান আমাদের আপনাদের সামনে আমরা পরিবেশন করলাম, জানি না কতটা আপনাদের ভালো লেগেছে। আমি চেষ্টা করেছি, আমার ছাত্রছাত্রীরাও চেষ্টা করেছে, যদি কোথাও ভুল